ইন্টারনেট জুড়ে ২৬ ব্যাচের ভিডিওর কারণে বা ২৬ ব্যাচের কন্টেন্টের কারণে ২৭ এবং ২৮ ব্যাচকে নিয়ে আলোচনা করতে এখন ভয় লাগতেছে, এবং ওরা প্রায় বলে যে ভাই আমরা তো লেফট আউট ফিল করি। সো তোমাদের জন্য একটা স্পেসিফিক ভিডিও। আমার কাছে মনে হয় ২৮ ব্যাচ এই বছর হাফ ইয়ারলি পরীক্ষাতে একটা বিশাল লেভেলের ধরা খাওয়ার সুযোগ আছে। হাফ ইয়ারলি পরীক্ষা, এখন কেন আমি এই কথাটা বলছি সেটা পিছনে আমার যথেষ্ট যুক্তি আছে। ২৮ ব্যাচের হাফ ইয়ারলি পরীক্ষায় যদি ধরা খেতে না চাও তোমরা, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বেশি নয়, ৫ মিনিট মতো সময় নিব। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এই বছরে কি কি মানে তোমাদের চ্যাপ্টার আছে আমি একটু তোমাকে বলে নিই। তোমরা যদি ফিজিক্সের কথা চিন্তা করো, তোমাদের মেজরিটি আছে হচ্ছে ১ থেকে শুরু করে ৪ নাম্বার চ্যাপ্টার, কিছু কিছু স্কুলে ৫ নাম্বার চ্যাপ্টার দিয়েছে। কেমিস্ট্রিতে তোমাদের মেজরিটি স্কুলগুলোতে ১ থেকে ৫ পর্যন্ত আছে। ম্যাথ আছে, জি ম্যাথ আর হচ্ছে এইচ ম্যাথ। এখন ম্যাথের সিলেবাস এক এক স্কুল এক একটা দেয়, এটা প্রেডিক্ট করা কঠিন, বাট প্রত্যেকটা স্কুলেই ৬টা করে চ্যাপ্টার থাকবে অ্যাটলিস্ট, এটা আমার জানা আছে। বায়োলজিতে তোমাদের সবারই ১ থেকে ৪ পর্যন্ত থাকবে, কারণ ৪ অনেক বড়। ঘুরে ফিরে যদি তোমাদের এই কটা চ্যাপ্টার থাকে, বা কারো কারো হয়তো ৫ পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে তোমার পিসিএমবি সিলেবাস। কেন পিসিএমবি সিলেবাস নিয়ে কথা বলছি? কারণ ভাই তোমাদের যে বাংলা, ইংলিশ আর আইসিটি, সমাজ, ধর্ম এগুলো আছে, এগুলো তোমরা তো মানে পাত্তাই দাও না, এগুলো নিয়ে তোমাদের এত টেনশনই নাই। তো তোমাদের এগুলো আছে। এখন কিভাবে কি করবা? প্রথমত, যারা ফিজিক্স নিয়ে প্যারা খাচ্ছ যে ভাইয়া এতগুলো চ্যাপ্টার কিভাবে কি পড়বো, তোমাদেরকে হেভিলি রেকমেন্ড করব, যদি ৪টা চ্যাপ্টার থাকে ৩টা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাও। কারণ ৪টা চ্যাপ্টার ভালো মতো পড়ে এই মুহূর্তে শেষ করা সম্ভব না যদি তোমার আগে থেকে পড়া না থাকে। ৪টা চ্যাপ্টারের মধ্যে ৩টা পড়বা, ৫টা থাকলে ৪টা পড়বা, একটা বাদ দিবা। একটা কোনটা বাদ দিবা? যেমন মনে করো ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে ২, ৩, ৪ সেম ক্যাটাগরির, ৫ হচ্ছে আলাদা ক্যাটাগরির, তাহলে ৫ বাদ দিতে পারো। কিংবা আরেকটু স্মার্ট কাজ করতে পারো, ২, ৩ পড়তে পারো, আর ৫টা হচ্ছে পড়ে নিতে পারো, ৪ তুমি বাদ দিতে পারো। এইভাবে যে কোনো একটা মেথডে আসতে হবে তোমাকে। তো প্রথমত সিলেবাস থেকে প্রতিটা থেকে অ্যাটলিস্ট একটা বা ২টা চ্যাপ্টার বাদ। তোমরা সবাই দেখবা ফার্স্ট পরীক্ষাটা দেওয়ার পরই তোমার সবাই সিকিউ পারো, তোমার সবাই ধরা খাওয়া হচ্ছে ২ মার্কের প্রশ্নে। বিশ্বাস করো সবাই ধরাটাই খাবা। সো ২ মার্কের প্রশ্নের জন্য কিচ্ছু করা লাগবে না ভাইয়া, খালি ২০ থেকে ২৫ সাল পর্যন্ত সকল বোর্ড যে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবা। এটা যে কোনো গাইড বই, যেমন আমার নিজের অঙ্ক টঙ্ক বইয়ের মধ্যে আছে, প্রত্যেকটা কনসেপ্ট নোটের মধ্যে দেওয়া আছে। আর যারা অনেকে যে শুনছে ভাই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের বই আপনাদের আদৌ আসবে কিনা, জুলাই মাসে চলে আসবে এবং বেশ জোস একটা বই আসতেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর টাইপ ভিত্তিক ম্যাথের আমরা বই বানাবো। সো ২০ থেকে ২৫ সালের হচ্ছে যত প্রশ্ন আছে একটা ২টা চ্যাপ্টার বাদ দিয়ে, সরি মানে ২০ থেকে ২৫ সালে সকল অনুধাবনমূলক প্রশ্ন পড়ে ফেলবা। বোর্ড প্রশ্ন বাদে খুব একটা কিছু আসে না এসএসসিতে। গেল, ফাইন। তাহলে আমরা বোর্ড প্রশ্ন ভালো করে করতে হবে সেটা শিখলাম। এর পরবর্তীতে ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল পার্ট, দয়া করে এমসিকিউ ঠিকমতো সলভ করে যাইও। সবাই ভুল করে এটা, প্রতিটা মানুষই সেম ভুল করে। কি করবা ভাইয়া? যে কোনো ১০০ এমসিকিউ লিস্ট নিয়ে সুন্দর মতো সলভ করবা। যেমন আমার অঙ্ক টঙ্ক বইয়ের পিছনে আসেই প্রতিটা চ্যাপ্টারে ১০০ থেকে ১২০টা এমসিকিউ। এরকম প্রতিটা গাইড বই কিংবা টেস্ট পেপারে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন দেওয়া থাকে আলাদা করে, যে আপনাকে এই ২০০ পড়তে হবে, এই ১৫০ পড়তে হবে। ওই এমসিকিউগুলো সলভ করে যাবা। এমসিকিউ সলভ না করে গেলে দেখবা অনেক জিনিস তুমি হয়তো বা কখনো মানে তুমি পারো, বেসিকটা জানো, বাট এইভাবে চিন্তা করতে হবে তোমার মাথায় আসে নাই। সেই জিনিসগুলো জানার চেষ্টা করতে হবে, না জানলে তুমি কিন্তু একটা হাফ ইয়ারলিতে চরম ধরা খেয়ে বসে থাকবা। সো চেষ্টা করো হাফ ইয়ারলি পরীক্ষায় কোনোভাবে এই জিনিসগুলোকে মিস আউট না করতে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা সবাই বেশ ভালোভাবে বুঝলাম আমাকে কোন কোন জিনিসগুলো করতে হবে। আর এটার পাশাপাশি একটা জিনিস মাথায় রেখো, যদি তোমার হচ্ছে যে কখনো চিন্তা আসে যে ভাইয়া আমার চ্যাপ্টার পড়া শেষ, আমি এখন সিকিউগুলো কিভাবে প্র্যাকটিস করব, এটার জন্য ভাই তোমাকে খুব ভালো আইডিয়া দিচ্ছি ভাই, বোর্ড কোয়েশ্চেন। এবং বোর্ডের মধ্যে তোমাকে স্পেসিফিক্যালি বলে দিই ভাই, বেশি কাজ করা লাগবে না, ২৩, ২৪, ২৫ জাস্ট এই ৩ সালের বোর্ড পড়ে যাও, এখান থেকে কমন পাবা। ২৩, ২৪, ২৫ পড়ে গেলে কমন পাবা, তোমার এত কষ্ট করতে হবে না। কারণ এখানে ফুল সিলেবাস ব্যাচেস ছিল মেজরিটি, তুমি অলরেডি এখান থেকে সব কিছুই জানতে পারবা। সো এই গেল তোমাদের ওভারঅল আইডিয়া। আশা করি তোমরা সবাই হচ্ছে যে এই হাফ ইয়ারলি পরীক্ষা একটা ভালো হচ্ছে রেজাল্ট আনবা। হাফ ইয়ারলি পরীক্ষার পরে জুলাই মাসে তোমাদের জন্য একটা স্পেশাল অফার আসতেছে। কি অফার সেটা এখন বলবো না, আগে সবাই পরীক্ষাটা দাও, একটু ধরা খাও, তারপরে তোমাদেরকে জানাবো। আর যারা আমাদের কোর্সটাতে এখনো ভর্তি হতে চাও, আমাদের ফেজ 1-এর মেজরিটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলছি। ম্যাথের সবগুলো শেষ, ম্যাথে আমরা 7টা করে চ্যাপ্টার শেষ করছি। কেমিস্ট্রিতে ১ থেকে ৬ পর্যন্ত আমরা শেষ করে দিছি। বায়োলজিতে
1 থেকে 5 পর্যন্ত শেষ, 6 হচ্ছে যে উঠে যাবে। এর মানে ফেজ 1 এর মেজরিটি কমপ্লিট, খালি ফিজিক্স কমপ্লিট হয় না, কারণ ফিজিক্স তো অনেক বড়। আমরা 1 2 3 শেষ করে এখন 4 5 শেষ করে ফেলতেছি, মানে হাফ ইয়ারের আগে আমরা 4 5 পর্যন্ত শেষ করে ফেলবো। সো আমরা কিন্তু খুব ডিটেইল লেকচার নিয়েছি এবং সব কিছু প্রপারলি কমপ্লিট করছি, কোনো কিছু আমরা বাদ দিই না। এবং আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকেও ক্লাসের ফিডব্যাক আমরা চমৎকার পেয়েছি। সো আমি খুবই হ্যাপি আমাদের ওভারঅল আইডিয়া নিয়ে। এবং ফেজ 1 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলা এবং সমাজ কোর্সও ফুললি উঠে গেছে। বাংলাতে 80টা লেকচার, সমাজে 33টা লেকচার। এবং তোমরা যারা আলাদা বাংলা সমাজ কিনতে চাও, পরীক্ষার আগে তোমরা তো বুঝতে পারছো, তোমাদের খবর আছে, তুমি কিন্তু বাংলা সমাজের আলাদা কোর্সও নিয়ে নিতে পারো। তো আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে আমাদের এই কোর্সেসগুলো। কম টাইমের মধ্যে ডিটেইল ভাবে তোমাদেরকে সবকিছু পড়ানো হয়েছে। যারা আমাদের বই, কনসেপ্ট বই, এগুলা প্রত্যেকটা সাবজেক্টের কিংবা কোর্স নিতে চাও, আমাদেরকে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের হবে। হোয়াটসঅ্যাপ করে রাখো, তাইলেই হবে।